একদিন আর কেউ তোমার খবর নিবে না, এই পৃথিবীর কেউ আর চিনবে না। কত হারামখোর, কত পাপী, কত নাফরমান এই পৃথিবীতে পাত্তাও নেই, খবরও নাই, খবরও নাই। কিন্তু ইমানদার মুমিন মুত্তাকি 1000 বছর পরেও পৃথিবী তাকে স্মরণ করে। রাবেয়া বসরিরে সবাই চিনে, কিন্তু বসরার সুন্দরী নারীকে কেউ চেনে। আব্দুল কাদের জিলানীকে সবাই চিনে, কিন্তু বাগদাদের কোন ধনী ব্যক্তি, ক্ষমতাশালী ব্যক্তির নাম কেউ চিনে, কেউ চেনে। এজন্য পৃথিবীতে দুনিয়া আখিরাতে ঈমান আমল ওয়ালাই সম্মানী হয়, আল্লাহর হুকুম মাননে ওয়ালাই সম্মানী হয়, সেজদা ওয়ালাই সম্মানী হয়। এই সামান্যতম দুনিয়া অল্প কতক্ষণের দোস্ত, আমরা বুঝি আর না বুঝি, আমরা মানি আর না মানি, খেয়াল করি আর ভুলে যাই, আমাদের মৃত্যু চলে আসবে। কি মনে হয়? হাসলেও মরে যাবেন, কাঁদলেও মরে যাবেন, সুখে থাকলেও মরে যাবে, দুঃখে থাকলেও মরে যাবে, রাজপ্রাসাদে থাকলেও মৃত্যু হবে, কুড়ে ঘরে থাকলেও মৃত্যু, 3 বেলা খানা খাইলেও মৃত্যু হবে, উপাস থাকলেও মৃত্যু হবে। জীবনে যে কোনোদিন হাসে নাই তারও মরণ হবে, জীবনে যে কাঁদে নাই তারও মৃত্যু। 900 বৎসর যে সুখে ছিল, আল্লাহ নাফরমানি করছে, তারও মৃত্যু হবে। 950 বৎসর নূহ নবী ঈমান আমলের উপরে ছিল, ওনারও মৃত্যু হয়েছে কিনা? তার 950 বৎসর পরের মানুষটাও যেহেতু মরতে হইছে, তো তুমি আমি মরতে হবে না? আমার কাছে কিতাব আছে, ওই কিতাবে স্পষ্ট আছে হযরত নূহ আলাইহিস সালামকে জিজ্ঞেস করা হয়েছিল মৃত্যুর পূর্বে, হে নবী নূহ, উনি তো পৃথিবীতে ছিলেন 950 বছর, ফালাবিসা ফীহিম আলফ সানাতিন ইল্লা 50 আমা। কুরআনের আয়াত, আল্লাহই বলছেন 950 বছর ছিলেন। মৃত্যুর পূর্বে ওনারে জিজ্ঞেস করছে, হে নবী নূহ, দুনিয়াতে আপনি কতক্ষণ ছিলেন? মৃত্যুর মুহূর্তে হযরত নূহ আলাইহিস সালাম বলতেছেন, একজন ব্যক্তির একটা ছোট্ট ঘর ছিল, ধরে নাও যে ঘরটা এত ছোট, তো ওই ঘরের 2টা দরজা, লাহু বাবান, এই 2 দরজার এক দরজা দিয়ে ঢোকে আর আরেক দরজা দিয়ে বাইর হয়। উনি বলেন, আল্লাহর কসম, আমার কাছে মনে হইতেছে আমি যেন ওই ব্যক্তির ছোট্ট ঘরে এক দরজা দিয়ে ঢুকলাম আর দরজা দিয়ে বাইর হইলাম, মাঝখানের যেটুকু সময় এই ঘরের এই পাশ থেকে ওই পাশে যাইতে আমার এখন 950 বছর, এতটুকুই মনে হচ্ছে। 60 বছর কি মনে হবে? 70 বছর তখন কি মনে হবে ভাই? যদি 950 বছর এতটুকু মনে হয়। এই জন্য আজকে যে আয়াতটা আমি পড়ছি, এই আয়াতের বক্তব্য এটাই, এক নিশ্চিত সত্য, এক চিরন্তন বাস্তবতা, এক অনিবার্য সত্য। এই পৃথিবীর বন্ধু শত্রু, ইমানদার বেঈমান, আস্তিক নাস্তিক, প্রাণী পশু জন্তু জানোয়ার মানুষ মাখলুক যা কিছু, যে সত্যকে সকলেই স্বীকার করে তার নাম মৃত্যু। এক ছোট্ট পিঁপড়াও মৃত্যু বুঝে, এক মশাও মৃত্যু বুঝে, এক কুকুরও মৃত্যু বুঝে, যার কারণে লাঠি দেখলে কুকুরও দৌড় দেয়, লাঠি দেখলে বিড়ালেও দৌড় মারে, পিঁপড়াটাও বাঁচতে চেষ্টা করে, একটা মশাও উড়াল দেয়, বাঁচার চেষ্টা করে। তাহলে মৃত্যু এমন একটি সত্য যেটা আমাদেরকে গ্রহণ করতে। তো আল্লাহ তাআলা এখানে বলেন, বান্দা তুমি বুঝো কিংবা না বুঝো, আনুগত্য